स्वास्थ्यस्य स्वास्थ्यरक्षणम् आतुरस्य विकार प्रशमनम्। যারা আমরা নানা রকম লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইল প্রবলেমসের সঙ্গে স্ট্রাগল করছি, ওইটাতেও কিন্তু আয়ুর্বেদ খুব হেল্প করতে পারে। সিমটমস আমরা ম্যানেজ করি, ডিজিজের রুট কজে গিয়ে ডিজিজ ট্রিট করি। অগ্নি মানে আমাদের মেটাবলিক পাওয়ারটা, যেটা আমরা ইংলিশে বলে থাকি বা অ্যালোপ্যাথিক মেডিসিনে বলে থাকি। একটা ধাত্বাগ্নিও যদি প্রপারলি ফাংশন না করে, তাহলে পরের ধাতুটা কিন্তু প্রপারলি বডিতে নির্মাণ হবে না। সিঙ্গেল হার্বসও রয়েছে, ওইগুলোতে আমরা খুব ভালো রকম ভাবে আমাদের স্বাস্থ্যটা ঠিক ধরে রাখতে পারি। আয়ুর্বেদের সংহিতাতেই বলা রয়েছে যে স্বাস্থ্যস্য স্বাস্থ্যরক্ষণম আতুরস্য বিকার প্রশমনম, মানে সুস্থ মানুষের স্বাস্থ্য রক্ষা করা এবং যারা ডিজিজড আছে বা যাদের কোনো রোগ হয়েছে তাদের রোগ নিরাময় করার উপায় করা। তো আজকের দিনে দাঁড়িয়ে রোগ তো আমাদের বাড়ির অনেকেরই আছে, তার নিরাময় আয়ুর্বেদে খুব সুন্দর করে হয়। সঙ্গে যারা আমরা নানা রকম লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইল প্রবলেমসের সঙ্গে স্ট্রাগল করছি, ওইটাতেও কিন্তু আয়ুর্বেদ খুব হেল্প করতে পারে। আয়ুর্বেদের প্রাইমারি যেটা টার্গেট হয় সেটা হলো ত্রিদোষ ব্যালেন্স করা, মানে আমার বাত, পিত্ত অ্যান্ড কফ এইগুলোর ওপরে অ্যানালাইসিস করে এইগুলো আপনার বডিতে ব্যালেন্স করা, যাতে করে আপনার বডিতে যে কোনো ডিজিজ হয় ওটা যেন নিরাময় হয়, বা ডিজিজ হওয়ার টেন্ডেন্সি যদি থেকে থাকে তাহলে ওটা যেন ডিজিজে কনভার্ট না হয়ে পিছিয়ে আনা যায় নর্মালসিতে। ওইটাই স্বাস্থ্যস্য স্বাস্থ্যরক্ষণমে পড়ে। আর আতুরস্য বিকার প্রশমনম তো সিমটমস আমরা ম্যানেজ করি, ডিজিজের রুট কজে গিয়ে ডিজিজ ট্রিট করি। তো ওইটার মধ্যে প্রাইমারিলি ত্রিদোষের সঙ্গে প্রাইমারিলি আরেকটা ব্যাপার যেটা আসে সেটা হলো অগ্নি। অগ্নি মানে আমাদের মেটাবলিক পাওয়ারটা, যেটা আমরা ইংলিশে বলে থাকি বা অ্যালোপ্যাথিক মেডিসিনে বলে থাকি। অগ্নিকে 13 রকম ভাবে ডিসক্রাইব করা হয়েছে। ফার্স্ট জঠরাগ্নি, যেটা মেইন ডাইজেস্টিভ পাওয়ার, যখন আমরা খাবার খাচ্ছি সেটা যে অ্যাবজর্ব হচ্ছে, আমার বডিতে ভালো করে অ্যাবজর্ব হচ্ছে কিনা, ওইটার ফাংশনটা জঠরাগ্নিতে হেল্প হয়। তারপর আছে সপ্তধাত্বাগ্নি, মানে আমাদের শরীরে স্ট্রাকচারালি টিস্যুর জন্য 7টে ধাতু আছে। আয়ুর্বেদে 7টা রকমের ধাতু বলা হয়েছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। এই 7টা পরপর নারিশমেন্ট পেয়ে থাকে, এবং একটা অগ্নিও যদি প্রপারলি ফাংশন না করে, একটা ধাত্বাগ্নিও যদি প্রপারলি ফাংশন না করে, তাহলে পরের ধাতুটা কিন্তু প্রপারলি বডিতে নির্মাণ হবে না। আর তারপর আছে পঞ্চমহাভূতাগ্নি, মানে আমাদের বডি বেসিক্যালি পঞ্চমহাভূত দিয়ে নির্মিত হয়। সঙ্গে যখন আত্মা যোগ হয় তখন আমরা একটা লিভিং বিংয়ে পরিণত হই, যেটা আমরা নর্মালিও দেখি যে একজন মানুষ যখন গত হন তার পঞ্চভৌতিক শরীরটা কিন্তু থেকে যায়, কিন্তু লাইফ ফোর্স যেটা আমাদের, যাই বিলিফ সিস্টেম হোক, লাইফ ফোর্স যেটা সেটা থাকে না। আর ওটাকে আমাদের শাস্ত্রে আত্মা বলেছে, নানা রকম শাস্ত্রে নানা রকম ডেফিনেশন বলা হয়েছে। বাট নট গোয়িং ইনটু কন্ট্রোভার্সিস, এই যে ইউনিয়নটা এটা আমাদের অ্যালাইভ রাখে। আর এই অগ্নিগুলি যদি প্রপারলি ফাংশন করে তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ওই কেসে আয়ুর্বেদের নানা রকম ওষুধপত্র, এমনকি সিঙ্গেল হার্বসও রয়েছে, ওইগুলোতে আমরা খুব ভালো রকম ভাবে আমাদের স্বাস্থ্যটা ঠিক ধরে রাখতে পারি। আয়ুর্বেদে তারপরও দেওয়া আছে যে আমাদের সিজনাল চেঞ্জে, যেমন নানা রকম অসুস্থতা হয়, বড়দেরও হয়, বাচ্চাদেরও হয়, ওই কেসে পার্টিকুলার একটা সিজনে কি রেজিম রাখতে হবে, কি খেতে হবে, কি করতে হবে, কিরকম ড্রেস পরতে হবে, কিরকম এনভায়রনমেন্ট বাড়িতে বা অফিসে রাখতে হবে, ওই ব্যাপারেও কিন্তু ডিটেলসে মেনশন করা আছে। আমরা এটা যেহেতু সংস্কৃতে লেখা আছে, নর্মাল পাবলিকরা অনেক সময় জানি না, তাই আপনার আয়ুর্বেদিক বিশেষজ্ঞর কাছে আসা উচিত। এই যে সিজনাল চেঞ্জে যে আমরা এত সাফার করছি আজকাল, এটার জন্য নানা রকম রিজন হতে পারে, কিন্তু এইটার জন্য কিন্তু ওয়েজ আছে আয়ুর্বেদে।
তো আমি আশা করব যে আপনারা এই অপরচুনিটিটা নেবেন, আপনার কাছের আয়ুর্বেদিক ডক্টরের কাছে যাবেন, এই পরামর্শটুকু নেবেন এবং নিজের জন্য স্বাস্থ্য চুজ করবেন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।